জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি দেশটির ইতিহাস বদলে দিয়েছেন প্রথম নারী নেত্রী হয়ে। এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে তার ঘুমের সময়। দেশ পরিচালনার চাপে তিনি নাকি প্রতি রাতে মাত্র 2 ঘন্টা ঘুমান, আর কখনো কখনো উপদেষ্টাদের ডাকেন ভোর রাত 3টার বৈঠকে। বিষয়টি প্রকাশ্যে আসতেই জাপান জুড়ে আবারও জেগে উঠেছে পুরনো বিতর্ক। অতিরিক্ত কর্মঘণ্টা, ক্লান্তি আর অতিরিক্ত কাজের কারণে মৃত্যুর কারসী সংস্কৃতি। ব্রিটিশ সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, গত সপ্তাহে টোকিওতে ভোর রাতের একটি বৈঠক নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েন তাকাইচি। ভোর 3টার স্টাডি সেশন নামে সেই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল বাজেট কমিটির শুনানির মাত্র 6 ঘন্টা আগে। সংসদীয় কমিটির এক শুনানিতে তাকাইচি বলেন, আমি এখন প্রায় 2 ঘন্টা ঘুমাই, কখনো কখনো বড়জোর 4 ঘন্টা। এতে ত্বকেরও ক্ষতি হচ্ছে বোধহয়। জাপানের দীর্ঘ কর্মঘণ্টা সংস্কৃতি কমাতে তিনি কি পদক্ষেপ নেবেন? কমিটিতে এমন প্রশ্নের মুখে পড়েছিলেন তাকাইচি। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, প্রধানমন্ত্রীর নিজের আচরণই উল্টো দেশের অতিমাত্রায় কর্মনির্ভর কর্পোরেট পরিবেশকে আরও স্বাভাবিক ও গ্রহণযোগ্য করে তুলছে। সমালোচকদের মতে, সরকারের দীর্ঘদিনের ব্যর্থতা এখানেই, যেখানে এখনো অসংখ্য কর্মীকে অফিস শেষে বাধ্য করা হয় সহকর্মীদের সঙ্গে সহযোগিতা করতে। দিনের পর দিন এই অতিরিক্ত চাপ কর্মীদের মানসিক অবসাদ আরো গভীর করছে এবং জাপানের ওভারওয়ার্ক সংকটকে আরো জটিল করে তুলছে। গত অক্টোবরে ইতিহাস গড়ে জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন সানায়ে তাকাইচি। পদে বসেই তিনি স্পষ্ট ঘোষণা দেন, নিজের ক্ষেত্রে ওয়ার্ক লাইফ ব্যালেন্স শব্দটাই তিনি বাদ দিচ্ছেন। তার ভাষায়, আমি কাজ করব, আরো কাজ করব। ব্যস্ততার সে ঘোষণা বাস্তবেও মিলেছে। এখনো তিনি সরকারি বাসভবনে ওঠেননি। দাবি করেছেন, বাসার ফ্যাক্স মেশিন নষ্ট হয়ে যাওয়ায় ভোর রাতেই তিনি সরকারি বাসভবনে গিয়ে ব্রিফিং পড়েন, প্রস্তুতি নেন দিনের বৈঠকগুলোর জন্য। তার এই পদ্ধতি এখন নতুন করে প্রশ্ন তুলছে, দেশের শীর্ষ নেতার এই জীবনযাপন কি জাপানের কঠোর কর্মসংস্কৃতিকে আরো শক্ত করে ফেলছে? সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেতা ইয়োশিহিকো নোদা তাকাইচির এই ভোর রাতের বৈঠককে সরাসরি বলছেন উন্মাদনা। তিনি মন্তব্য করেন, তিনি ইচ্ছা করলে কাজ করতে পারেন, কিন্তু অন্যদের জড়ানো ঠিক নয়। দেশের শীর্ষ নেতার এমন মনোভাব দুঃখজনক। জাপানে দীর্ঘদিন ধরেই কর্মীদের অতিরিক্ত কাজের চাপ উদ্বেগের কারণ। বৈঠকে তাকাইচিকে প্রশ্ন করা হয়, সরকার কেন ওভারটাইম সীমা বাড়ানোর আলোচনা করছে, যা শ্রমিকদের উপর আরো চাপ সৃষ্টি করবে। জবাবে তাকাইচি বলেন, কর্মী ও নিয়োগকর্তার চাহিদা এক নয়। কেউ জীবিকা টিকিয়ে রাখতে 2টি চাকরি করেন, আবার কেউ কঠোর সীমার মধ্যে কাজ করেন। তাকাইচি আশ্বাস দিয়েছেন, যে কোনো পরিবর্তনেই শ্রমিকদের স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হবে। তার ভাষায়, যদি এমন পরিবেশ তৈরি করতে পারি যেখানে মানুষ সন্তান বা পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি কাজ, অবসর আর বিশ্রামের মধ্যে ভারসাম্য রাখতে পারে, সেটাই আদর্শ। দায়িত্ব নেওয়ার পর থেকেই তাকাইচি ব্যস্ত সময়সূচি পালন করছেন। তিনি ইতিমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। পাশাপাশি অংশ নিয়েছেন একাধিক আঞ্চলিক বৈঠকেও। যদিও তার কর্মপদ্ধতি বিতর্কের সৃষ্টি করেছে, তবু এটি একটি উদ্ভাবনী নেতৃত্বের স্বরূপ উন্মোচিত করে। একদিকে দেশ পরিচালনার ব্যস্ত সময়সূচি, অন্যদিকে ভবিষ্যতের জন্য কর্মজীবনের ভারসাম্য। দুটি বিষয়ই একসাথে উঠে আসে তার নেতৃত্বের মধ্যে। প্রতিটি সিদ্ধান্তে, প্রতিটি বৈঠকে এবং প্রতিটি পদক্ষেপে তিনি শুধু কাজই করছেন না, বরং নতুন প্রজন্মের জন্য কাজের নতুন মানদণ্ড স্থাপন করেছেন। প্রতিটি পদক্ষেপে শুধু কাজ নয়, তিনি স্থাপন করছেন নতুন দৃষ্টিভঙ্গি, নতুন মানদণ্ড, যা প্রজন্মের জন্য কাজের নতুন সংজ্ঞা গড়ে দিচ্ছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।